3 দিন ছিল এটা আসেনি কাজ আমাদের চ্যাপ্টারের মূল কথা ছিল অন্তঃগুণজ। অন্তঃগুণজ মানে কারে বলে? ডট গুণনের একটা নাম হলো অন্তঃগুণজ। ডট গুণন, এই দুইটা ভেক্টর এইভাবে যখন থাকে আমরা এটাকে এই বইয়ে লিখতেছি এই একটা কথা। নাম্বার 2, অন্তঃগুণজের 4টা বৈশিষ্ট্য আছে, সেইটি আমাদের দরকার সব প্রশ্নের ভিতরে। সেইটা একটু আমরা পিছন থেকে দেখে আসি, আর নতুন এখানে কিছু নাই। ধর্ম নাম্বার 1, যদি আমাদের প্রথম উপাদান দুটো ভেক্টরের যোগফল হয়, ওইটা ভেঙে দুটো আলাদা আলাদা অন্তঃগুণজ হবে। ভাঙব কোন? প্রথম যদি দুইটা ভেক্টরের যোগফল থাকে, তাই তো x প্লাস x ড্যাশ কমা y ভেঙে কয়টা হবে? দুটো আলাদা আলাদা। নাম্বার 2, যদি প্রথম উপাদানের সাথে একটা স্কেলার গুণ থাকে আলফা, আলফাটা এই অন্তঃগুণজের উপরে কোনো প্রভাব ফেলবে না, এটা বাইরে চলে যাবে। নাম্বার 3, আমরা যদি অন্তঃগুণজের ভেক্টর দুটাকে স্থান বিনিময় করতে চাই, তাহলে অনুবন্ধীর একটা বিষয় আছে। স্থান বিনিময় করলে কি তাহলে দেখা x, y অনুবন্ধী আছে, স্থান বিনিময় করছি y, স্থান বিনিময় করলে সম্পর্ক অনুবন্ধী। আর নাম্বার 4, দুটো একটা ভেক্টর নিজের সাথে নিজের অন্তঃগুণজ কখনো নেগেটিভ হতে পারে না। নিজের সাথে নিজের কিন্তু দুইটা ভিন্ন হলে এটা মাইনাস হওয়া সম্ভব। তো যদি নিজের সাথে নিজের অন্তঃগুণজ করি তাহলে কি হতে পারে না? নেগেটিভ হতে পারে। নেগেটিভ হতে পারে না। কেন এটা বুঝো তো, কেন মাইনাস হয় না? নিজের সাথে নিজের অন্তঃগুণজ করলে বর্গ স্যার হলো x ইকুয়াল টু মানে
2y মাইনাস 3z। এখন x এর সাথে যদি x ডট গুণন করি তাহলে এই হলো 2 গুণ 2 প্লাস মাইনাস 3 গুণ, অর্থাৎ এর ভিতরে মাইনাস থাকে তাহলে নিজের সাথে নিজের গুণে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই একটা ভেক্টর নিজের সাথে নিজের ডট গুণন কখনো কি হবে না, তবে যদি একটা দিতাম y ইকুয়াল টু মনে করো 3 প্লাস 7i, এটা কিন্তু 3a প্লাস 7, এটা কিন্তু গুণফল মাইনাস হবে। কিভাবে মাইনাস হতে পারে? এই হলো 6 আর হলো মাইনাস 21, আর নিজের সাথে নিজের অন্তর্গুণ কখনো কি হবে না, নেগেটিভ হবে না, তবে 0 হইতে পারে বা 0 বড় হবে। এবার আরেকটা কথা বলছি, 0 কেন হবে বা কখন হবে? 0 কখন হবে? যদি ভেক্টরটা নিজেই 0 হয় তাহলে ডট গুণন সবসময় এই দিয়েই এখানে আমাদের ধরি প্রমাণ। ধরি x হিলবার্ট জগতে থেকে আমরা দুটো ভেক্টর নিলাম আর দুটো স্কেলারই কোত্থেকে আসে? স্কেলার আসে ফিল্ড থেকে। স্কেলার দেখা হলো। তাহলে আমাদের এই কোষ্টের পর মানে দুটো ভেক্টর লাগবে। হিলবার্ট জগৎ হচ্ছে ভেক্টর জগৎ, তার ভিতরে আছে ভেক্টর আর দুটো স্কেলার আমরা নিয়েছি যার ভিতরে আছে কি ফিল্ড। ফিল্ডের ভিতরে স্কেলার, ফিল্ড হিসেবে আমরা কি দিচ্ছি চারটা করার জন্য আর আছে। আর হিলবার্ট জগৎ একটা ভেক্টর জগৎ। আচ্ছা, তাহলে tx প্লাস ty t alpha x প্লাস beta লেখাটা এভাবে t of alpha x প্লাস beta comma alpha x plus beta y। এই অন্তর্গুণটা ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণ কমপ্লিট। t of alpha x plus beta y comma alpha x plus beta y, এই দুইটা ভেক্টরের অন্তর্গুণ আছে। শুধু এইটুকু, এই স্টার্টিংটা আমাদের মনে রাখলে বাকিটি ক্যালকুলেশন। এখন এই যে টি এর উপরে এই ঘটনাটা আছে, এই টি কি দুইটা টি করা যায় কেন? এইটাকে মনে আছে সেটা? ওটা তো প্রথম যোগাশ্রয়ী অপারেটর, এই সংজ্ঞা পড়াইছিল যে একটা অপারেটর যদি যোগাশ্রয়ী হয় তাহলে টি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টি এক্স প্লাস টি ওয়াই। নাম্বার 2, টি অফ আলফা এক্স ইকুয়াল টু আলফা। যদি একটা অপারেটর এই দুইটা শর্ত মানে তাহলে এর নাম হবে যোগাশ্রয়ী অপারেটর। তাহলে যে অপারেটর এই শর্ত সিদ্ধ করবে সেই অপারেটরের নাম হলো যোগাশ্রয়ী।
বিষয়টা বুঝছি তো আমরা। এখন এই দুইটা কন্ডিশন একত্র করলে একটা কন্ডিশন হয়, সেটা হলো টি অফ আলফা এক্স প্লাস বিটা ওয়াই ইকুয়াল টু আলফা টি এক্স প্লাস বিটা টি ওয়াই। এই হলো এই দুইটা শর্তের একটা শর্ত তৈরি করা। যোগাশ্রী অপারেটরকে দুইটা শর্ত আকারে লিখলে উপরের মতো হয়, একটা যোগ করা একটা স্কেলার গুণন, আর ওই যোগ এবং স্কেলার গুণন দুটি একসাথে কাজ করলে এইটা হয়। তাহলে এখন কি এই জায়গায় কি তাহলে এইটার পরিবর্তে এখানে লেখা যাবে? যাবে, কারণ প্রশ্ন এই জায়গায় বলছে। তাহলে আমরা এই ইকুয়াল টু আলফা টি এক্স প্লাস বিটা টি ওয়াই কমা আলফা এক্স প্লাস বিটা। কারণ কি কারণ লিখছি? টি কি যোগাশ্রয়ী অপারেটর। সামনে আমার বইয়ে কন্ডিশনটা দেওয়া আছে, হচ্ছে যেহেতু টি রৈখিক, এই বইতে এটা লেখা আছে রৈখিক, কারণ যোগাশ্রয়ীর আরেকটা প্রতিশব্দ হলো রৈখিক। আর এইটা বলতে দুই লাইনে লেখছে, প্রথমে এইটা টি এর ভিতরে ব্র্যাকেটে এইভাবে রেখেছে, তারপরে বলছে আমরা একবারে শর্তটা দিয়ে দিলাম সংখ্যাটা। আচ্ছা, এখন যে অন্তর্গুণনের এক নাম্বার বৈশিষ্ট্য, সেই অনুসারে এই জায়গায় যদি দুইটার যোগফল থাকে, তাহলে সেটাকে কি দুইটা আলাদা করা যায় না? এক নাম্বার যে শর্তটা, তাহলে এক নাম্বার শর্ত প্রয়োগ করলে এইটা এই একটা বানাবো, আর আলফা টি কমা আলফা এক্স প্লাস বিটা একটা যোগ বিটা টি ওয়াই আলফা এক্স প্লাস বিটা ওয়াই। তাহলে আমরা অন্তর্গুণনের এক নাম্বার সমূহ আমরা দিয়ে দিলাম। ইম্পেলাই দেওয়ার দরকার নেই, সব ইকুয়াল দিয়ে নেব, কারণ আমরা বাম পাশের কথাটাকে ওইভাবে রেখেছি, শুধু আমরা এই ডান পাশটা ক্যালকুলেশন করতেছি। এখন কি এই যে আলফাটা এইটাকে এই জায়গায় নেওয়া যায় কি? যাইতে সাথে যে 3 নম্বর কেন? দেখো নাম্বার দাও। 2 নম্বর equal to alpha tx comma alpha x plus beta y। এই হলো প্রথম প্লাস, এরপরে আছে বিটা নাকি টি ওয়াই আলফা এক্স প্লাস বিটা। এখন এই জায়গাটা প্লাস আছে, কিন্তু এই প্লাসটা তো ভাঙার কোনো আমরা শর্ত পাইনি, পাইছি? আমরা পেয়েছি এই প্রথম এই জায়গায় প্লাস থাকলে দেখুন। এখন এইটাকে এই জায়গায় আনতে হবে, এইটার এই জায়গায় আনতে হবে, স্থান বিনিময়। আমরা যে 3 নম্বর দফাটা দেখেছি, অনুবন্ধীর একটা শর্ত আছে, সেই শর্ত দিয়ে আমরা কি করবো? স্থান এরপরে আবার দিলাম, তাহলে থাকে আলফা এক্স প্লাস বিটা ওয়াই কমা প্লাস বিটা আলফা এক্স প্লাস
বিটা ওয়াই টি ওয়াই। ঠিক আছে তো? এখন আবার আমরা একটা আমরা বের করি আলফা এক্স টিএক্স যোগ বিটা ওয়াই টিএক্স। এখানে বিটা আলফা এক্স টি প্লাস বিটা ওয়াই টি ওয়াই। আচ্ছা, এখন আমরা কি অনুবন্ধীটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি কিনা? অনুবন্ধীর একটা শর্ত আছে না যে দুইটা ভেক্টরের যদি যোগফল যে x প্লাস y এটা যদি অনুবন্ধী থাকে এই জায়গায় আমরা alpha x dx plus beta y dx alpha গুণ দিয়ে এইভাবে দিলাম। আলফাটা তো সবার সাথে চলে গুণ, তাই না? বা দুই জায়গায় দিয়েও দেওয়া যায়, সমস্যা নেই। পাশে একই ঘটনা ঘটাও তাহলে প্লাস বিটা লিখে শুধু এইটা আবার দিয়ে এই যে দুই ভাগ করে দেওয়া যায়। এখন আমাদের এই আলফাটা আমাদের এখানে বাইরে বের হবে না? বাইরে বের হলে সেইটা গুণের নিয়ম, যে মনে কর এক্স হয় সে যখন অনুবন্ধী থাকে এইখানে আলফাটা এইখানে বের হইয়া আলফা 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 বার তারপরে এক্স এক্স টিএক্স টিএক্স বার যোগ আলফা বিটা বার ওয়াই টিএক্স বার। ঠিক আছে তো? বিটা আলফা বিটা আলফা বার এক্স টি ওয়াই এর বার বিটা বিটা বার যোগ বিটা বিটা বার ওয়াই টি ওয়াই আমরা সব বারে দিলাম। এখন এই যে মডুলাস আর মডুলাস ছাড়া যদি কিছু থাকে তোমরা পরে চলে যাই ওটা হলো মডুলাস মডুলাস হচ্ছে স্কয়ার। এই সূত্র দিয়ে ওই যে আলফা আলফা বার আর বিটা বিটা বার এই দুটো কেটে আলফা মডুলাস প্লাস বিটা স্কয়ার। এই যে এই যদি উঠাতে চাই আমরা জানি স্থান বিনিময় করলে মডুলাস এই
অনুমতি তাহলে tx কমা এটা এইভাবেই থাকবে আলফা বিটা বার এখানে আইও tx কমা y এটা হলো আলফা বার বিটা ty কমা x এটা বিটা এর মডুলাস এর স্কয়ার ty কমা ইকুয়েশন নাম্বার 1 এটা বুঝে গেছে তো এখন আমরা প্রমাণ করতে চাই কি আমাদের প্রমাণের বিষয়বস্তু হলো tx, x = 0 যদি হয় তাহলে t = 0 আমাদের প্রমাণ করতে হবে tx, x = 0 হলে t 0 পাইতে হবে আমরা এই প্রমাণের আলফা বিটা তো নিয়ে আসছি স্কেলার তাই না কিন্তু আমার কি প্রমাণের ভিতরে আলফা বিটা থাকার সুযোগ আছে কি না স্যার এইবার আলফা বিটার আমরা নির্দিষ্ট মান প্রয়োগ করি ওইটা স্কেলার তো স্কেলারের মান হবে কারণ স্কেলার নিব করতে এই স্কেলার তো নেওয়া যায় r থেকে আর c থেকে স্কেলার নেওয়া হয়েছে c থেকে মানে জটিল সংখ্যা সি তো আর এর বড় তাই তো আলফা আর বিটার আমরা নির্দিষ্ট মান দেব এমন মান দেব যে মানে এইটি ইকুয়াল টু 0 করতে পারে আলফা বিটা তো যে কোনো স্কেলার এটা তো সকল স্কেলারের জন্য এটা সত্যি হিসেবে লিখেছে তাহলে আমাদের একবার আলফা ইকুয়াল টু i আর বিটা ইকুয়াল টু 1 মান দেওয়া হয়েছে আলফা ইকুয়াল টু কত i আরেকবার আলফা ইকুয়াল টু 1 আর বিটা ইকুয়াল টু 1 এই দুইবার এই দুই ধরনের মান চয়েস করলে এটা প্রমাণ হবে তাহলে শুরুটা মনে রাখতে হবে কি দিয়ে শুরু করব এই স্টেপে এসে মনে রাখতে হবে আলফা বিটার কি মান দেব তাহলে কি দেব আলফা ইকুয়াল টু i বিটা ইকুয়াল টু 1 আরেকবার আলফা 1 বিটা দিলেই আমাদের প্রমাণ হবে তাহলে 1 নং এ আলফা ইকুয়াল টু i এবং বিটা ইকুয়াল টু 1 বসিয়ে পাই আলফা ইকুয়াল টু i তাহলে টি অফ ix প্লাস y বাম দিকে কি ছিল আলফা x প্লাস বিটা y জি স্যার ওই যে বাম পাশে আমরা ইকুয়েশন বানাইছি তার একটা বাম পাশ আছে না তাহলে দিয়ে তাহলে x ওই জায়গায় তো আমরা ওইখানে মান বসাচ্ছি আলফার মান i আর বিটার মান ix প্লাস y হবে কমা ix প্লাস equal to প্রথম আছে মডুলাস অফ আলফা স্কয়ার এটা কি হবে আলফা i এর স্কয়ার প্লাস শুধু আলফা i স্কয়ার মাইনাস i এর মডুলাস এর স্কয়ার কত i এর মডুলাস কত i এর মডুলাস হলো 0 প্লাস 1 i এর মডুলাস রুট ওভার 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 1 i এর মডুলাস হলো 1 তাই তো i এর মডুলাস যদি 1 হয় তার স্কয়ার এটা কি হয়ে যাবে 1 তাহলে এখানে থাকছে
tx comma comma x না y কথা ছিল x দুটো x x তারপরে ছিল আলফা বিটা বার বিটা বার আলফা i আর বিটা তো 1 এর কনজুগেট তো 1 নিচে আর কত হয় i কত হয় t x y নাকি tx comma tx হ্যাঁ কমা y এরপরে আলফা বার বিটা আলফা বার কত i এর কনজুগেট কত বল i এর অনুবন্ধী কত মাইনাস i minus i অনুবন্ধী মানে i এর পাশের চিহ্নটাই চেঞ্জ হয় তাহলে কত হয় মাইনাস i tx কমা y প্লাস বিটা এর মডুলাস স্কয়ার তাহলে তো 1 নাকি t y কমা দেখো বিষয় বোঝা গেছে কিনা ঠিক আছে তো এইখানে কি কোনো এটা ঠিক আছে কিনা এটা দেখে নাও তো একটা ছিল dxy আর dyx তাহলে তোমরা একটা খেয়াল করে রাখা এই জায়গায় ও tx হয় dyx হয় খাতায় লেখা আছে খেয়াল করে রাখো না আমার এখানে লেখা ছিল না dyx এভাবে আছে না এখন তোমরা যখন শেষ পর্যন্ত পড়তে গেছি 0 কেন ওই প্রশ্নে এই কন্ডিশন দেওয়া আছে প্রশ্নের দিকে যাও গিয়ে দেখো যে টি এর ভিতরে যা থাকবে সেটাই কমার পর যদি থাকে তাহলে মানচিত্র যে tx, x equal to 0 অর্থ কি টি এর সাথে যা আছে কমার পরে তো ওইটাই থাকবে তাহলে 0 দেখো ওই যে ওইখানে tix প্লাস y বাইরে আবার ix প্লাস ঠিক আছে বুঝতে পেরেছি আবার এইখানে আছে দেখো txx আর dyy ঠিক আছে এগুলো সব চিল দেখে আছে এই নোট দিয়ে দিই যেহেতু tx, x equal to 0 for all x belongs to h এই কারণে ওই তিনটা মান জিরো হয়েছে তাহলে আমরা এখান থেকে সব বার্তা দিলে আমাদের থাকতেছে i তারপরে tx, y মাইনাস এই আইটা ভিতরে এই আইটা পাই জায়গায় i ty, equal to i দিয়ে ওনাকে ভাগ দিয়ে দাও i যেটা ছিল tx, y minus dy, x equal to equation number 2 এই হলো আমাদের একটা রেজাল্ট কি বসে গেছি 1 আর equal to i এটা equal to 1 আরেকবার যদি নতুন ভাবে এটা চয়েস করি আগামী দুটি কত 1 তাহলে যে রেজাল্ট পাবো এই রেজাল্ট দিয়ে এরকম
দেখো আবার 2 নং এ আলফা ইকুয়াল টু 1 এবং বিটা ইকুয়াল টু 1 বসিয়ে পাই 2 নম্বর স্যার আলফা 1 নং 2 নং এ তো না কয় নং এটা বসালে পাবো t of x plus y comma x plus y equal to tx comma x y কেন plus tx comma y plus ty comma x plus ty comma এখানে বুঝলি আর সেখানে হচ্ছে একটা আছে 1 বসাচ্ছি তো ওই ওর মডুলাস স্কয়ার বা অনুপাতি সব 1 এখন আবার এই তিনটা মান 0 বসানো যাবে ওই যে আগের যে নিয়ম অনুসারে কোনটা কোনটা যে হচ্ছে এই যে কোন পাশে এটা 0 প্রথমটা 0 প্রথমটা লাস্টেরটা tx y যোগ ty x যোগ 0 তাহলে এখন হলো tx y যোগ ty x equal to 0 সমীকরণ নাম্বার 3 2 আর 3 যোগ করব আমরা 2 আর 3 2 যোগ 3 হবে tx y ফাংশন তো 0 আছে 2 into tx y equal to 0 2টা বাদ দেই আমরা tx y tx y equal to এখন দুটো ভেক্টর যদি ডট গুণন যদি 0 হয় তাহলে এটা 0 হইলেও কথাটা সত্যি 0 ভেক্টরের সাথে যাকেই গুণ করব ঠিক অর্থাৎ এটা 0 হইলেও কথা সত্যি এখন আমরা কোনটাকে 0 নেব আমাদের প্রয়োজন হলো t = 0 প্রমাণ করা তাহলে আমরা এইটা নিয়ে গেছি এখান থেকে tx = এই 0 মানে 0 অপারেটর মানে 0 of x নাম কি 0 ফাংশন বা 0 অপারেটর x এর সকল মানের জন্য যদি ফাংশনের মান 0 হয় তার নাম 0 অপারেটর এই উভয় পক্ষ থেকে যদি আমরা তুলনা করি কি পাবো t = 0 দুই লাইনটা বুঝতে পাবা না ওখান থেকে এই ব্র্যাকেটের লাইন পাবা না এইভাবে লিখে না আমরা একটু করে দিচ্ছি বুঝার সুবিধার্থে আচ্ছা প্রমাণিত